আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ব্রাদার প্লেন মেশিন S7180A8 on 3PI মডেলের কিভাবে আপনারা টেক আপ পজিশনটা ম্যানুয়ালে প্লাস মনিটর থেকে সেট করবেন, এটা আপনাদের দেখাবো। দেখেন, আমাদের এখন টেক আপ পজিশনটা ঠিক নাই। আমি মেশিনটা রান করতেছি, রান করে যখন ব্যাগে পাড়া দিতেছি তখন আমাদের নিডলটা ডাউন থাকছে। এই পজিশনে যদি থাকে তাহলে আপনার নিডল ভাঙ্গবে প্লাস নাইফে কাজ করবে না। আপনাদের চেক আপ পজিশনটা 100% করে নিতে হবে। আমি প্রথমে ম্যানুয়ালে কিভাবে করে এটা আপনাকে দেখাবো, তারপরে আপনাদের মনিটর থেকেও দেখাবো। এটা আপনারা দুইভাবে করতে পারবেন, মনিটর থেকে অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে থেকে, প্লাস এই যে এখানে একটু দেখেন ভিতরে একটা ওয়েট ক্যাম আছে। ওয়েট ক্যামের 3টা স্ক্রু আছে। আপনার এই স্ক্রু থেকে ওই উপর দিয়ে একটা আপনার কালো এই যে রাবার থাকে, এই রাবারটা আমি খুলে নিছি লাগানো থাকে। এইখান দিয়ে নাট এদিক সেদিক করে বা গ্রুপে দিয়ে তারপরে এই টিকা পজিশনটা ঠিক করা যায়। এখন আমি দেখাবো কিভাবে আমাদের এটা ঠিক করতে হয় ওয়েট কামে থেকে। দেখেন, আমাদের এটা ঠিক নাই। নিডলটা আমি ব্যাকে পাড়া দেওয়ার পরও, নিডল মেশিং স্টপ পজিশনে যাওয়ার পরও নিডলটা সম্পূর্ণ ডাউন থাকে। আমি নিডলটা খুলে নিছি, কারণ এই পজিশনে থাকলে আমার নিডলটা ভাঙে যাবে। হুকের সাথে টাইমিং এর সাথে কোনো মিল থাকবে না। এটা হুকের সাথে টাইমিং এর সাথে কোনো মিল থাকবে না, এই জন্য আমি নিডলটা খুলে নিছি। এখন দেখাবো আমরা এটা কিভাবে ঠিক করে। চলেন, আপনার প্রথমে এই জায়গায় 2টা স্ক্রু আছে, এই 2টা স্ক্রু লুজ করে নেবেন। লুজ দিয়ে নিয়ে আপনার এই টেক আপ পজিশনটা মেশিনটা সঠিক রোটেশনে ঘুরিয়ে আপনার টেক আপটা ডাউন করতে হবে। এই পজিশনে রাখে আপনার টেক আপটা যদি টাইট করে দেই তাহলে আমাদের মেশিনের ওই টাইমিংটা ঠিক থাকবে। দেখেন, আমাদের এই টেক আপটা এখন উপরে আছে, প্লাস আমাদের নিডল বারটাও আপ আছে। এই পজিশনে রাখে আমাদের টেক আপটা সম্পূর্ণ ফুল টাইট করতে হবে। দেখেন, আমি এই যে আগে নাটটা লুজ দিয়া, তারপরে স্ক্রু ড্রাইভারটা এরকম ভিতরে ঢুকাই দিয়া, তারপরে এই হ্যান্ডফুলি, এই যে এদিকে আমাদের মেশিনের হ্যান্ডফুলি আছে, হ্যান্ডফুলিটা আমাদের দিকে ঘুরাইয়া যখন আপনার এই টেক আপটা সম্পূর্ণ আপে থাকবে, এই জায়গা মানে আপনার যে পজিশনে রাখলে সুতাটা বড় থাকবে বা সুতাটা নিডেলের প্রথম মাথায় যখন পাড়া দিবেন তখন যাতে না বেড়ে, এই পজিশনে রেখে আপনার এই ক্যামটা সম্পূর্ণভাবে ফুল টাইট করে নিতে হবে। দেখেন, আমি এই যে এই পজিশনে রাখছি, এখন আমি আমার ক্যামটা সম্পূর্ণভাবে যে ফুল টাইট করে নিছি। দেখেন, আমাদের টেক আপ পজিশনটা এখন ঠিক আছে। দেখেন, আমি মেশিনটা চালাইতেছি, এই যে দেখেন আমার টেক আপ পজিশনটা ঠিক আছে। এই পজিশনে যদি থাকে আপনার নিডল ভাঙবে না, প্লাস আপনার সুতো ছোট হয়ে বের হয়ে যাবে না। প্রথম মাথায় অনেক সময় আছে নিডলের সুতো অনেক বড় থাকে, তারপরে যখন আমি প্রথমে সুইং করতে যাই, প্রথমে পাড়া দেওয়ার সাথে সাথে সুতা বেড়ে যায়। সেটা হচ্ছে আপনার টেক আপ পজিশনটা যদি ঠিক না থাকে তাহলে এই সমস্যাটা হয়। আপনারা চাইলে খুব সহজেই এই ওয়েট ক্যামের ভিতর থেকে, এই যে ভিতরে যে ওয়েট ক্যামটা আছে, এই ওয়েট ক্যামের যে স্ক্রু আছে, এই স্ক্রু নাট লুজ দিয়ে তারপরে আপনারা এই ড্রাইভার ভিতরে চাপ দিয়ে ধরে হ্যান্ডফুলি ঘুরিয়ে এই টেক আপ পজিশনে নিয়ে তারপরে স্ক্রুটা টাইট করে দিলেই এই টেক আপ পজিশনটা হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো। এখন মনে করেন আপনার টেক আপ পজিশনটা ঠিক আছে, কিন্তু আপনার তার সুতোটা বেরোয় যাচ্ছে। এখন আমরা দেখাবো মনিটর থেকে কিভাবে এই টেক আপটা আর একটু ডাউন করে দিবেন বা আপ করে দিবেন। দেখেন, এখন আমি আমার এই যে মেশিনটা দেখছেন নিডল বার ডাউন, এটা হচ্ছে আপনি মনিটর থেকে করছি। মনিটর থেকে করছি, দেখেন আমাদের যে টেক আপটা কিন্তু ডাউন হয়ে গেছে। এই টেক আপটা যখন স্টপ পজিশনে এই জায়গা থাকবে, আপনি যখন স্টপ পজিশনে এটা রাখবেন তখন আপনার কিন্তু নিডল ভেঙে যাবে, অর্থাৎ নিডলটা ডাউন রয়েছে, টেক আপটা ডাউন রয়েছে। আপনার টেক আপটা এই যে এই পজিশনে সঠিকভাবে রোটেশনে ঘুরে ঠিক এই পজিশনে থাকবে, প্লাস আপনার নিডলটা সম্পূর্ণ আপ থাকবে, তাহলে আপনাদের টেক আপ পজিশনটা ঠিক করে থাকবে। এখন আমি দেখাবো আপনাদের এইটা কিভাবে এই পজিশনে নেয় মনিটর থেকে। প্রথমে মেশিনের সুইচটা অফ করে নিতে হবে। অফ করে নিয়ে প্রথমে এই পি বাটনটা চাপে ধরে মেশিনের সুইচটা অন করে নিতে হবে। দেখেন, আমি পি বাটন চাপে ধরে রাখছি, মেশিনের সুইচটা অন করে নিছি। এখন আমাদের এই জায়গাটা মনিটরের লক আছে, আমাদের এই লকটা হচ্ছে বেসিক লক। সবগুলো 8 দিয়ে আমি লকটা ঢুকতে হবে। আমাদের যাইতে হবে 72 নম্বর প্রোগ্রামে। এদিকে অনেকগুলো প্রোগ্রাম আছে, সব প্রোগ্রামে আসলে এটা না। আমাদের কাজ হচ্ছে 72 নম্বর প্রোগ্রামে টেক আপ পজিশনটা ঠিক করতে হবে। এরপরে যে পাসওয়ার্ডটা দিছি, এখন আমি ইন্টারপ্রেস করে লগ ইন করছি ভিতরে। এখন আমি যাব 72 নম্বর প্রোগ্রামে, যে 72 নম্বর প্রোগ্রামে আসছি। এখন ইন্টার চাপ দিব, এখানে দেখেন 0 আছে। আমি এখন আমার মেশিনের হ্যান্ড পুলিটা এই টেক আপের দিকে তাকান, এই টেক আপটা দেখেন। এখানে আমাদের টেক আপটা এখন ডাউন আছে, আমি কিন্তু 72 নম্বর প্রোগ্রামে এন্ট্রি করছি। এখন আমি দেখেন এই যে হ্যান্ড পুলিটা সঠিক রোটেশনে ঘুরাইতেছি, এদের সঠিক রোটেশনে ঘুরাইছি, আর দেখেন এই মনিটরে কিন্তু তার পজিশন নিয়ে নিতেছে। এখন আমি আমার পজিশনে এই টেক আপটা পজিশনে নিব, যে কোন পজিশনে রাখলে আমার সুবিধা হইব, মানে কোন পজিশনে রাখলে মেশিনের সুতাটা ছোট হইব না, প্লাস নাইপে ঝামেলা করবো না।
দেখেন আমি এই যে ঠিক এই পজিশনে রাখবো, এই পজিশনে রাখা এখন যদি আমি এই যে এই পজিশনে রাখা আমি যদি এখন আমার মনিটরের এটা সেভ দিয়ে দেই, সেভ দিলে দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখেন আমার মনিটরটাও স্টপ পজিশন আছে, নিডলটাও আপ আছে। আপনারা চাইলে আরো আপ করে নিতে পারবেন। দেখেন 237 এখন এটা সেভ কিন্তু হয়ে গেছে, আমাদের সেভ হয়ে গেছে। এখন এখন আমি মেশিনটা রান করে দেখাবো। দেখেন আমার এই স্টপ পজিশনেই থাকবে মেশিন। দেখেন এখন আমি চালাইতে আছি, মেশিনটা কিন্তু সুইং করতেছি আমি। দেখেন আমার নিডলটা আপ রয়েছে প্লাস টেক আপটাও আপ রয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই 72 নম্বর প্রোগ্রাম থেকে অর্থাৎ S780A8 এই মডেলের যে মেশিনগুলো আছে ব্রাদার প্লেন মেশিন, এই মনিটর থেকে আপনারা চাইলে 72 নম্বর প্রোগ্রামের থেকে খুব সহজেই এই টেক আপ পজিশনটা করতে হবে। তবে অবশ্যই আপনাদের ম্যানুয়ালটা আগে ঠিক থাকতে হবে। যদি ম্যানুয়ালটা ঠিক না থাকে তাহলে আপনারা প্রোগ্রামেতে এটা ঠিক করলে ঠিক থাকবে না। আপনাদের আগে ম্যানুয়ালের কাজটা করে নিতে হবে। যদি ম্যানুয়ালে নড়ে যায় তাহলে ম্যানুয়ালটা ঠিক করে তারপরে আপনাদের প্রোগ্রাম থেকে করতে হবে। প্রোগ্রাম থেকে আপনি সুইং করার সময় অনেক আছে মনে করেন সুতে কাইটে যাইতেছে, সুতে বড় হইতেছে, কিন্তু প্রথম মাথায় যখন আমি মেশিনটা সুইং করতে আসি, এরকম প্রথম মাথায় যখন সেলাই দিতে আসি তখনই সুতাটা বের হয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনার টেক আপটা ডাউন করে নেবেন, হালকা একটু ডাউন, আপনার যতটুকু লাগে ততটুকু ডাউন করে নেবেন। মনিটর থেকে এইভাবে করে নিলে সুইং করতে পারবেন। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত।